নির্বাচনটা খারাপ হলে মানুষের আস্থা নষ্ট হয়, বিশ্বাস নষ্ট হয়। ফলে কোনো একটা নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করতে পারবে এর কোনো গ্যারান্টি নাই যদি সেই সময়ের সরকার নির্বাচনটাকে সুষ্ঠু করবার ক্ষেত্রে কমিটমেন্ট এবং তার ক্রিয়াকলাপটা চালায়। ইসির এই বক্তব্য থেকে দেশের মানুষ অন্তত একটা জিনিস ভরসা পেল যে নির্বাচনটা হতে যাচ্ছে। এর আগে নির্বাচন হবে, কিন্তু আদৌ হবে কি? নির্বাচন হবে, কবে হবে? সরকারের ঘোষণা এবং সরকারের পদক্ষেপ এবং সরকার সমর্থিত বা সরকারের স্নেহধন্য দলগুলোর নানা ধরনের বক্তব্য সব মিলে মানুষের মধ্যে কনফিউশনটা দিনের পর দিন দানা বেঁধে উঠছিল। আজকে অন্তত মানুষ মনে করলো যে একটা সাধারণ আমরা গাইডলাইন দেখলাম। সেপ্টেম্বরে থেকে আলোচনা শুরু হবে, নভেম্বরের দিকে এসে ভোটার তালিকা চূড়ান্ত হবে, ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। একটা কমিটমেন্ট কিন্তু আবার পুনরুচ্চারিত হলো। এখন প্রশ্নটা হবে আরেক জায়গায়, যে ইসি তো বললেন, কিন্তু চারপাশের আয়োজনটা কেমন করছেন? যেমন রিপন ভাই একটা কথা বলেছেন যে ইসি নির্বাচন অনুষ্ঠানটা করবেন, কিন্তু সরকার তো ব্যবস্থাপনা করবেন। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ইসি দেখবে না, সেটা দেখতে হবে সরকারকে। আমরা যদি বলি যে নির্বাচনের সঙ্গে সব মিলিয়ে আমরা 7টা বিষয় যুক্ত আছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন, তারপর বলি রাজনৈতিক দল, তারপরে আছে জনগণ যারা রাজনৈতিক দলের বক্তব্যটা শুনবে এবং সে অনুযায়ী ভূমিকা পালন করে ভোট দেবে। তারপর হচ্ছে নির্বাচনী প্রচারণা। এই প্রচারণার সঙ্গে কিন্তু অনেক কিছু যুক্ত আছে। তার সঙ্গে যুক্ত আছে অর্থ, তার সঙ্গে যুক্ত আছে ধর্ম, তার সঙ্গে যুক্ত আছে আঞ্চলিকতা, তার সঙ্গে যুক্ত আছে পেশি শক্তি, তার সঙ্গে যুক্ত আছে প্রশাসনের ক্ষমতার অপব্যবহার। এগুলো করা নিয়ে প্রচারণার পরিবেশটা, মিথ্যা প্রতিশ্রুতি। তারপর হচ্ছে ভোট প্রদান। ভোট প্রদান থেকে সুষ্ঠুভাবে দিতে পারবে কিনা, নাকি দিনের ভোট রাতে হয়ে যাবে, নাকি এইটুকু বিশ্বাস। তারপর ভোট দিলেও আবার ভোটটা গণনা এবং ফলাফলটা ঘোষণা ঠিক মতো হবে কিনা, এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনের পরের পরিস্থিতিটা কি হবে। নির্বাচনের পরে বিজয়ীদের হামলার শিকার হবে কিনা পরাজিতরা, অথবা পরাজিতরা তারা বলবে কিনা যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে এই নির্বাচন বাতিল করতে হবে। ফলে এই 7টা বিষয় যে যুক্ত আছে, এর সমস্ত বিষয় কিন্তু মনিটর করে শেষ পর্যন্ত সরকার। ফলে কোনো একটা নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করতে পারবে এর কোনো গ্যারান্টি নাই যদি সেই সময়ের সরকার নির্বাচনটাকে সুষ্ঠু করবার ক্ষেত্রে কমিটমেন্ট এবং তার ক্রিয়াকলাপটা চালায়। যে কারণে আমরা দেখেছি এ পর্যন্ত যে 12টা নির্বাচন হয়েছে, আমরা তো 13তম নির্বাচনে এসেছি। এই 12টা নির্বাচনের মধ্যে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই একই ধরনের জটিলতা, যে 4টা নির্বাচনকে আপাত গ্রহণযোগ্য বলা হয়, এই 4টাই ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যে কারণে গত 3টা নির্বাচন 14, 18, 24 এই 3টা নির্বাচন তো বটেই, তারপর আগে থেকেও একটা দাবি উঠেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার নয়, আমাদের দরকার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমরা চাই অন্তত একটা তদারকি সরকারের অধীনে নির্বাচন, যে সরকার নিরপেক্ষ থাকবে, নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ রক্ষা করবে এবং সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন চলাকালীন সময়ে, নির্বাচন পরিচালনাকালীন সময়ে রাষ্ট্র তার সমস্ত বাহিনী সম্পদ দিয়ে নির্বাচন কমিশনের চাওয়া এবং তার প্রয়োজনটাকে পূরণ করতে প্রস্তুত থাকবে। আমরা গাইবান্ধা উপনির্বাচন আমাদের অনেক কিছু দেখিয়ে দিয়েছিল। গাইবান্ধা উপনির্বাচনে নির্বাচন কমিশন সিসিটিভির মাধ্যমে ঢাকা থেকে দেখছেন যে নির্বাচনে ব্যাপক দুর্নীতি হচ্ছে, জালিয়াতি হচ্ছে। হ্যাঁ, ভোটের এসপিকে টেলিফোন করেছে, এসপি বলছে স্যার নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ডিসিকে নির্বাচন করেছে, ইলেকশন কমিশন বলেছেন, ডিসি বলছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এদিকে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে ভোট নিয়ে ব্যাপক। আচ্ছা, তারপরে ওই ডিসি এবং এসপির কি কিছু হয়েছিল? ভোট গ্রহণটা স্থগিত হয়েছিল, কিন্তু যারা মিথ্যা তথ্য দিয়েছিলেন অথবা সেই সময় জালিয়াতির ভোটটা করার ক্ষেত্রে সহায়তা করেছিলেন অথবা জালিয়াতির ভোটটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন, তাতে কি কিছু হয়েছিল? ফলে এই জন্য নির্বাচনের সময় প্রশাসনের বিভিন্ন অঙ্গগুলো কি কাজ করবে এবং তার জবাবদিহিটা কি থাকবে। এবং আরেকটা বিষয়, যেটা প্রতিটা নির্বাচনে যদি 1000 কোটি টাকা খরচ হয়, 1000 কোটি টাকা শুধু টাকার অর্থে না, নির্বাচনটা খারাপ হলে মানুষের আস্থা নষ্ট হয়, বিশ্বাস নষ্ট হয়। নির্বাচন কমিশন যদি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন না করে, তার দায়বদ্ধতাও নির্বাচন কমিশনের থাকা উচিত।